সবাইকে আমাকে দেখতেছেন? এইভাবে বসবেন, এইভাবে বসে মুরাকাবা করবেন। আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব? আরে দুনিয়াতে আসছি, আমার সামনে যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে। আচ্ছা ধরে নিলাম ধ্যান কইরা এই মুহূর্তে আজরাইল আসছে, আমার শরীরে নাপাক, আমি একটু উযু কইরা লই। আচ্ছা ঠিক আছে, আমার এখন রূহটা নিয়ে যাবে, আমার নামাজ বাকি আছে, আমি নামাজটা আদায় কইরা লই। আজরাইল আসছে, আয়েশা আমার রূহটা কবজ করতেছে, আমার রূহটা কবজ হয়ে গেল। আমার পাশে মা, ভাই, বোন সবাই বসা, সবাই আমার চতুর্পাশে বসা আছে, কিন্তু আমার রূহটা কেউ ধরে রাখতে পারলো না, আমার রূহটারে কেউ ধরে রাখতে পারলো না, আমার রূহটারে কেউ ধরে রাখতে পারলো না। কিন্তু আমি চলে গেলাম, ডেড বডি হয়ে গেলাম। একদল মানুষ ব্যস্ত হয়ে গেল মাইকিং করার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হয়ে গেল সাহিত্যগঞ্জ থেকে কাপড় আনার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হয়ে গেল বাসের জন্য বাস কাটার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হয়ে গেল আমার কবর কুড়ার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হয়ে গেল বড়ই পাতা পারার জন্য, আরেকদল মানুষ ব্যস্ত হলো বড়ই পাতার জল দিয়ে, গরম জল দিয়ে আমাকে গোসল দেওয়ার জন্য। চতুর্দিকে একটা কাপড় টানায় দেওয়া হলো, এই কাপড়ের চতুর্পাশে একটা খাট ঢুকিয়ে দেওয়া হলো, এই খাটের ভিতরে আমাকে ঘর থেকে টেনে টেনে মানুষ এসে এসে আমাকে দেখে চলে যায়, মানুষ দেখে দেখে আমাকে চলে যায়, মানুষ দেখে দেখে আমাকে দেখে দেখে চলে যাচ্ছে। একটা লোক আমার পাশে দাঁড়ায় থাকলো না যে আমার সঙ্গে কবরে যাবে, কিন্তু সমস্ত মানুষ দেখে দেখে চলে যায় আমাকে গোসল দেওয়ার জন্য। এভাবে চোখ বন্ধ করে বলবেন, আমাকে গোসল দেওয়ার জন্য আতর আনলো, গোলাপ জল আনলো, আমাকে রুমাল আনলো, কসকু সাবান দিল, সুন্দর করে আমাকে গোসল করাইতেছে, সুন্দর করে আমাকে গোসল করাইতেছে। এরপরে ওই বাজারের কাপড়টা দিয়ে আমাকে বাইন্ডিং করলো, আমাকে বাইন্ডিং করার পরে তিনটা বান আমার দিল, একটা মাথার গোড়ায়, আর একটা বুকের উপরে, আর একটা পায়ের তলায়। এরপরে মসজিদ থেকে খাটটা পড়লো। আর জীবনে কত গাড়ি দেখছে, 4 চাকার গাড়ি, মোবাইল দিয়ে চলে, এই গাড়িটা মানুষের কাঁধে নিয়ে, জীবনে মানুষ কাঁধের মধ্যে ভার লয় না, কিন্তু আমি এত বড় ওজন, আমাকে নেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা শুরু করলো, আমাকে তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য মানুষ নিষ্ঠুর হয়ে গেল, আমাকে কেউ আর বাড়িতে রাখে না, আমাকে কোথায় নিয়ে যেতেছে? ওই যে যেটার উপরে মুরাকাবায় বসছি বরজক, কবরে নিয়ে যাচ্ছে। জানাজার নামাজ পড়লো, আমাকে গুরুস্থানে নিয়ে গেল, আমাকে 2 জন কবরে নেমে আমাকে সুন্দর করে কবরের মধ্যে নামায় দিল। এখন আবার সবাই উঠে গেছে, উপরে বাঁশগুলো দেওয়া হলো, চাটাইগুলো দেওয়া হলো, মাটি দেওয়া হলো। তখন আমি মনে মনে ওই মুরাকাবার মধ্যে ভাববো, আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো, আমার কবরে কেউ আসতো না, আমাকে জানাজা দিল, আমার কবরে কেউ আসতো না, আমাকে কবরে নামায় দিল, আমার কবরে কেউ থাকলো না। সমস্ত মানুষ একের পর এক চলে যাচ্ছে। এই পৃথিবীর মানুষ, এই দুনিয়ার বিছামায়া, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। এই কবরে আমার আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ নেই। আমি মুরাকাবায় ওয়াদা করলাম, আল্লাহর নবীর প্রেমে আমি দিওয়ানা হয়ে গেলাম, দিওয়ানা হয়ে গেলাম, দিওয়ানা হয়ে গেলাম। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। এটা মুরাকাবা একদিন করবে, গভীর রাত্রে দুরূদ শরীফ লিখে রাখেন, দুরূদ শরীফ লিখে রাখেন, রাসূলকে দেখতে চান লিখে রাখেন, কাগজে লিখে রাখেন আমার কথা। ইউটিউব থেকে বের করে লিখবেন, মানুষের বাচ্চা হয়ে থাকলে টাকা নাই, মদিনা যেতে পারি না, পাসপোর্ট নাই, ভিসা বের করতে পারি না, বিমান ভাড়া নাই, উঠতে পারি না, মদিনা যেতে চান, লিখে রাখেন আমার কথা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। লিখে রাখেন। ওযু করবেন, এশার নামাজ পড়বেন, গভীর রজনীতে যখন আপনি শোয়ার ঘরে যাবেন তখন 40 বার এই দোয়াটা পড়বেন। 41 দিন পর্যন্ত দুরূদ শরীফটা পড়ে ঘুমাবেন, দেখবেন রাসূল মদিনায় নয় আপনার সুলতানশীর ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আপনাকে কিছু করতে হবে না ভাই, এমনিতে কিছু হয়। মাহফিল আয়োজন করছেন দিকে না, মাহফিল চলতেছে, না করলে কি হইতো? প্রত্যেকটা কর্ম করণ লাগে, বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে। এর যুবক একটা কথা বলি, আমার মরণের কতদিন বাকি আমি জানি না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল শিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবালুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন আল্লাহ জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার কিভাবে ওয়াজ বুঝাইতাম ব্রহ্ম হলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে সুলতান আজরাইল আসিবে দাঁড়াইয়া আর দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করবে কে মনে আর কি দেখা হবে রে সুলতান শিবাসী জীবনে মায়া নিদন হারাইলা ঘুমের ঘরে স্বপনে আল্লাহু আকবার মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে আর কি দেখা খবর সুলতান শিবাসী জীবনে হুজুর আব্দুল কাদের জিলানী মনে মনে কয় নীরব একটা জায়গায় যাইয়া আমার আল্লাহরে আমি ডাকবো এবারে তিনি কি করলেন ঘর থেকে বের হয়ে তিনি একদিন জঙ্গলার ভিতরে গেলেন কিছু কিছু জঙ্গল তরিকাপন্থীদের জন্য মঙ্গল হয়ে যায় কথা কোন ঠিক কিনা আল্লাহর ওলিরা দেখবেন এমন এমন জায়গায় গিয়ে আস্তানা গাড়ছে যেখানে শুধুমাত্র পাক পাখালিরা বাস করে যেখানে বেশি মানুষের চলাফেরা নাই কারণ পৃথিবীর মানুষ বড় স্বার্থপর কেউ কাহারও কষ্টের ভাগ নেয় না মনের কথা অনেকে বুঝতে চায় না কথা বলেন ঠিক কিনা মনের কথা বুঝতে গেলে মনের মানুষের দরকার হয় এশকের কথা বুঝাইতে গেলে আশিকের দরকার হয় প্রেমের কথা বুঝাইতে গেলে প্রেমিকের দরকার হয় ভাবের কথা বুঝাইতে গেলে ভাবুকের দরকার হয় যে যার চিনে সে তার কিনে সব জায়গায় সব কথা বেচা কিনা হয় না কথা গণা ঠিক কিনা হুজুর
গাউসুল আজম আব্দুল কাদের জিলানী একটা জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যে যাইয়া তিনি মুরাকাবা শুরু করলো। মুরাকাবা বুঝছেন না আপনারা? মুরাকাবা শুরু করলো। একদিন চলে গেছে মুরাকাবায়, দ্বিতীয় দিন চলে গেছে মুরাকাবায়, তৃতীয় দিন চলে গেছে মুরাকাবায়। তিনি মুরাকাবার ভিতরে কেমনে গুনগুনায়া গান গাই শুনবেননি। তিনি আল্লাহর ডাক দিয়ে বলেন, গাফুরুর রহিম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, গাফুরুর রহিম আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব না রে সেই জায়গায়, কন্যা আরে বন্ধু নাই রে হে সেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব রে গরব রিসা রিয়া পাগল হয়, কান্দায় না কান্দায় না আমার নবী রে। কন্যা আল্লাহ, আমার দিলটা নরম করে কন্যা আল্লাহ, আরে কান্দায় না কান্দায় নাই আমার নবী রে, নবী রে কান দাইলে কাঁদবে হাসরে। বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন মুরাকাবা? 3 দিন পরে গলাটা এমন ভাবে শুকায়া গেছে রে বাবা। তিনি তখন আমার আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার প্রেমের গান গাইতে গাইতে আমার গলাটা শুকায়া গেছে। আল্লাহু আকবার। ও আল্লাহ মেহেরবানি করে, জঙ্গলে কোনো মানুষ নাই, কোন মানুষের কাছে পানি নাই, মেহেরবানি করে আপনি আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই মান্য হুজুর আব্দুল কাদের জিলানী আমার আল্লাহর কাছে পানি চাইছে, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না। হুজুর যখন পানি পাইলেন তৃপ্তি সহকারে পানি পান কইরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 2টা হাত বাড়ায় দিছে। হঠাৎ ক্লাস করে তাকিয়ে দেখে একটা
মেঘমালা আসমানের মধ্যে ভেসে আসে, মেঘমালার পাশে একটা বড় একটা লাইট জ্বলতেছে। কি জ্বলে? আরো জোরে। লাইট জ্বলতেছে, এমন ভাবে আলো দিতেছে টর্চ লাইটের মতন। গাউসে পাকের চেহারা বরাবর এমন ভাবে আলো দিয়ে বলতেছে, আব্দুল কাদের, আমি আজকে থেকে তোমার যে রিয়াজত, তোমার যে সাধনা, আমি তোমাকে বলে দিলাম। আজকে থেকে আমি তোমাকে হারামকে হালাল করে দিলাম, আর আজকে থেকে তোমার নামাজ পড়া লাগবে না। এমন ভাবে আলোর জবান থেকে আওয়াজ আসতেছে। আপনার জবান খুলে কোন গাউসে পাকের সাধারণ ওয়ালি না মাদার জাতুলি? ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, হে মরদুদ শয়তান, তুই আমার হারামকে হালাল করার কেডা? তুই আমার নামাজ মাফ করার কেডা? আমার মা আমার নামাজ বিধান হলো আমার রবের, হালাল হারাম আমার রব দিয়েছে, তুই কেডা রে? তোর কথায় আমি কি খাইতাম? এই কথা বলার পর ওই আলোটা হঠাৎ করে ডিলেট হয়ে গেছে। আবার আলোটা একটু দূর জায়গায় আসলেন। আয়েশা ডাক দিয়ে, আব্দুল কাদের, তোমাকে আজকে আমি তোমার যেমনি আজকে কথা বলছিলাম, হারামকে হালাল করলাম, আমি বলছিলাম তোমার নামাজ লাগবে না, তুমি আমারে চিন্না বানাইছো, দইরা বানাইছো, কিন্তু আমি এমন ভাবে অনেক ওলি আল্লাহরে শেষ পর্যন্ত গুমরাহ বানায়া বানাইছি, অনেক মানুষের ঈমান হারা কইরা বানাইছি, কিন্তু আজকে তোমার আমি ঈমান হারা করতে পারলাম না। তোমার ইলম তোমারে বাঁচাইছে, তোমার ইলম তোমারে বাঁচাইছে। গাউসে পাক বালা কইরি জানেন, ইলম হলো দুই প্রকার, একটা ইলমে যাহির আর একটা ইলমে বাতিন। ইলম হলো চার প্রকার, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। ইলম হলো দুই প্রকার, ইলমুল তাসাব্বুর, ইলমুল তাসদিক। ইলম হলো দুই প্রকার, ইলমুল বায়ান, ইলমুল ইয়াকিন। ইলম হলো আবার দুই প্রকার, একটা হলো ইলমুল বায়ান। এমন ভাবে ইলমের অনেক প্রকার আছে, কিন্তু এই ইলমের বাইরে আরেকটা ইলম আছে। এটা মাদ্রাসার গেটে যাওয়া লাগে না, কলেজের গেটে যাওয়া লাগে না, এটা আল্লাহর ওলির কাছে গেলে ইলমটা পাওয়া যায়। এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বান্দার সিনায় আসে, গোলামির মাধ্যমে, সোহবতের মাধ্যমে। ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনি। স্বয়ং আল্লাহর পক্ষ থেকে যখন ইলম তোমার সিনায় চলে আসবে, একটা খেয়াল করে দেখবেন, বড় বড় হুজুররাও এমন কথা জানে না, সাধারণত ওলি আল্লাহর সোহবতে তাইকে আসে এমন কথা জানে। কথা কোন ঠিক কিনা?